চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু। তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগত জানাই। আমি দেবলীনা ব্যানার্জি। আজকে একটা দুর্দান্ত টপিক নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে, তোমরা আজকের থাম্বনেল দেখে দেখতে পাচ্ছ যে কি লেখা আছে, যে পশ্চিমবঙ্গ টেট বনাম ত্রিপুরা টেট। আমাদের পার্শ্ববর্তী একটি রাজ্য ত্রিপুরা। তো ত্রিপুরার যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেখানে কোকবরক রয়েছে এবং বাংলা রয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে তোমরা এই পরীক্ষাটা মানে ত্রিপুরা টেট তোমরা কি আদৌ দিতে পারবে, বা এটার সিলেবাস কি আছে, এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। দেখো, আজকের আমি টপিকে লিখে দিয়েছি যে আজকের আমার টপিক কি কি আছে, যে কি কি পার্থক্য রয়েছে এই দুই রাজ্যের টেটের মধ্যে। আর তোমরা কি এই পরীক্ষায় বসতে পারবে? এর উত্তরে অবশ্যই হ্যাঁ পারবে। তুমি যদি ভারতীয় হয়ে থাকো, ভারতীয় নাগরিক হলে অবশ্যই তুমি এই পরীক্ষায় বসতে পারবে, তুমি এলিজিবল। বিষয়টা হচ্ছে, এখানে যে ল্যাঙ্গুয়েজটা থাকে সেখানে বাংলা থাকে এবং তার সাথে সাথে ইংলিশ তো থাকে। এক সেকেন্ড। এবার তোমাদের মনে হতে পারে ত্রিপুরা তো বাংলা ভাষা অবশ্যই, এবং আরেকটা ভাষা কি বললাম, যে কোকবরক। কোকবরকটা হচ্ছে অ্যাকচুয়ালি সেখানকার উপজাতির ভাষা, মানে শিডিউল ট্রাইবদের ভাষা সেখানকার। তো এবার যারা কোকবরক নেবে তারা কোকবরকটা করবে, আর তুমি যদি বাংলা নাও তুমি তো কোকবরকটা জানবে না। তো ওখানে খুব সীমিত সংখ্যক মানুষই কোকবরকটা নেয়, আর বাংলাটাই বেশিরভাগই নেয়। তাহলে তুমি বাংলা বেঙ্গলি চুজ করলে তাহলে তুমি বেঙ্গলিতে দিচ্ছ পরীক্ষা, এবং তোমার সেখানে বেঙ্গলি সাবজেক্ট থাকবে। এবার আর একটা বিষয়, যে দুটো রাজ্যের টেটের মধ্যে পার্থক্যটা কি রয়েছে। আচ্ছা, এই পার্থক্য কিছুই নেই সেভাবে, দুটো রাজ্যেরই পরীক্ষার সিলেবাস বলো সবটাই একই। আমাদের দুটো টেট হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের দুটো টেট হচ্ছে, একটা হচ্ছে প্রাইমারি টেট, তাই তো, আর একটা হচ্ছে আপার টেট। ওকে, দুটোর যে সিলেবাস রয়েছে সেটা সিলেবাস দুটো রাজ্যেরই কিন্তু সেম। প্রাইমারি টেটে যেটা রয়েছে, খেমে ভাব হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রাইমারি টেটে যেটা রয়েছে, সিডিপি রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এখানে 30 মার্কস। আচ্ছা, তারপরে রয়েছে ম্যাথস, এখানেও 30 মার্কস। এবার 30 মানে কিন্তু দুটো কিন্তু আবার ভাগ ভাগ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটেও রয়েছে, প্রাইমারি টেটেও মানে ত্রিপুরা টেটেও রয়েছে, দুটোতে। তো এখানে 15 নম্বর হচ্ছে সিডিপি সাবজেক্ট থেকে যাবে, আর 15 নম্বর হচ্ছে সিডিপির পেডাগজি থেকে যাবে, ঠিক আছে, পেডাগজি থেকে। আর ম্যাথেরও তাই, সাবজেক্ট থেকে যাবে 15 নম্বর, আর পেডাগজি থেকে যাবে 15 নম্বর। তারপরে হচ্ছে ইভিএস, এখানেও 30, সেম 15-15। বেঙ্গলি 30 অ্যান্ড ইংলিশ এখানেও 30, এবং সবটাই হচ্ছে 15-15। তাহলে টোটাল মার্কস হচ্ছে 150। তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটও 150, ত্রিপুরা টেটও 150, এবং সিলেবাসটা সেম। শুধুমাত্র পার্থক্য একটা জায়গায়, বাংলা। এই ত্রিপুরা টেটের বাংলাটা না একটু স্ট্যান্ডার্ড থাকে, সেখানে সাহিত্যের ইতিহাসটা একটু থাকে। তো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে যে ত্রিপুরা টেটের বাংলার সিলেবাসটা কি রয়েছে। আর এদিকে আপার টেটের দুটো ভাগ রয়েছে আবার, মানে একটা হচ্ছে তোমার আর্টস যারা রয়েছে, আর একদিকে যারা রয়েছে সায়েন্স। তাহলে আর্টসে যারা রয়েছে, এবং আর্টস আর সায়েন্সের 3টে কম্পালসারি পেপার থাকছে। একটা হচ্ছে সিডিপি কম্পালসারি, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এই 3টে সাবজেক্ট এই দুটো ক্যাটাগরি স্টুডেন্টদেরকে কিন্তু দিতেই হবে, ক্যান্ডিডেটদেরকে। যারা আর্টস ক্যাটাগরি রয়েছে তাদেরকেও এই সিডিপি বেঙ্গলি ইংলিশ দিতে হবে, আর যারা সায়েন্স ক্যাটাগরি রয়েছে তাদেরকেও সিডিপি বেঙ্গলি ইংলিশ এই 3টে এক্সামে দিতে হবে। শুধুমাত্র আর্টস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য থাকছে এসএসটি, অর্থাৎ সোশ্যাল স্টাডিজ, মানে এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটি, ইন্ডিয়ান পলিটি যেটা বলি, ইন্ডিয়ান ইকোনমি, এটা রয়েছে। ক্লিয়ার? আর সায়েন্স পার্টে রয়েছে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্স বলতে গেলে কি কি থাকছে, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এগুলো থাকছে, আর ম্যাথ কিছু থাকবে। তাহলে এটা হচ্ছে সায়েন্সের জন্য, আর আর্টসদের জন্য এটা। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার টেটও কিন্তু সেম জিনিসটাই রয়েছে। যারা 2015 সালে পরীক্ষা দিয়েছিল তারা নিশ্চয়ই জানো যে কি রয়েছে সিলেবাসে, ঠিক আছে। এক সেকেন্ড। ওকে, তাহলে দুটোর সিলেবাস সেম, এবং দুটোর পরীক্ষার প্যাটার্নও কিন্তু সেম। ত্রিপুরা টেট কিন্তু প্রায় বছরেই হয়, এবং সেখানে ত্রিপুরায় কিন্তু সত্যি কথা বলতে কোনো বিএড ডিএড কলেজ সেভাবে নেই, আমাদের রাজ্যে তারা বিএড ডিএড করতে আসে। আচ্ছা, আর একটা কথা, এবার কোয়ালিফিকেশনও সেম রয়েছে। প্রাইমারি টেটের জন্য হচ্ছে ডিএলএড, ডিএড এটা কম্পালসারি, তার সাথে তো উচ্চ মাধ্যমিক পাস থাকছে। আর আপার টেটের জন্য হচ্ছে বিএড। ক্লিয়ার? সো এই দুটো হচ্ছে কম্পালসারি, মানে আমাদেরও যে কোয়ালিফিকেশন রয়েছে সেই রাজ্যে, ত্রিপুরা রাজ্যেরও কিন্তু সেম কোয়ালিফিকেশন থাকছে। শুধুমাত্র একটাই শর্ত, কন্ডিশন, সেটা হচ্ছে তোমাকে ভারতীয় হতে হবে। ভারতীয় হলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। ঠিক আছে, তাহলে তোমার একটা প্রিপারেশনের মধ্যে তুমি দুটো রাজ্যের পরীক্ষা
পরীক্ষা দিতে পারছো। এছাড়াও যারা যারা সিটেট দেবে তাদেরও কিন্তু প্রিপারেশন কিছুটা হয়ে যাবে, কারণ সিটেটে আমাদের সিডিপি, ম্যাথ, ইভিএস এবং ইংলিশ এটা থাকে, তাই তো সিডিপি। আর পার্ট 2 সিডিপি সিটেটের যেটা পেপার 2তে বাংলাটা থাকে কিছু কিছু, কিন্তু এটা হচ্ছে কম্পালসারি, এগুলো দিতেই হচ্ছে সিটেটে। তো সিটেটে অনেকেও দেয়, তো সিটেটের জন্য প্রিপারেশনটা একটু হাই লেভেলের করতে হয়, তো সিটেটও কিন্তু এটার মধ্যে থেকে হয়ে যাবে, কারণ ত্রিপুরা টেটের কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড আসে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো যে ত্রিপুরা টেটে যে আমাদের বাংলাটা রয়েছে, সেই বাংলাটা আমি তোমাদেরকে দেখাবো। চলো ত্রিপুরা টেটের বাংলাটা দেখে নাও কি রয়েছে। বলছে যে অপঠিত গদ্যাংশ, অপঠিত গদ্যাংশ মানে হচ্ছে কম্প্রিহেনশন, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটেও রয়েছে, এদিকে ত্রিপুরা টেটেও রয়েছে। ভাষা উপভাষা সম্পর্ক, বাংলা ভাষা উদ্ভবের সাধারণ ধারণা, ধ্বনি পরিবর্তনের কারণে বিভিন্ন ধারণা, শব্দার্থ তত্ত্ব ও পরিবর্তনের বিভিন্ন ধারণা। আমাদের ভাষাটা আছে, ভাষা উপভাষা আছে, কিন্তু এত ডিটেলসে কিন্তু আমাদের সিলেবাসে অতটাও নেই। আচ্ছা, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এইটা, যেটা হচ্ছে সাহিত্য সংস্কৃতি জগতে নির্বাচিত কয়েকজন সম্পর্কে ধারণা। এই কয়েকজন সম্পর্কে ধারণা কে কে রয়েছেন? বিদ্যাপতি, কৃত্তিবাস, বৃন্দাবন দাস, মুকুন্দরাম চক্রবর্তী, কাশিরাম দাস, রামপ্রসাদ সেন, অর্থাৎ প্রাচীন সাহিত্যের ইতিহাস থেকে এটা থাকছে। মানে আমাদের আধুনিক সাহিত্যের ইতিহাসের মধ্যেই পড়ছে, আধুনিক সাহিত্যের ইতিহাসের একদম প্রথমের দিকে থাকছে বিদ্যাপতি, কৃত্তিবাস, সেনেরা থাকছে। তারপরে একদম আধুনিকে যদি চলে আসে, মানে আমাদের গদ্যাংশের যুগ যখন থেকে শুরু হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সুকুমার রায়, সুনির্মল বসু, নজরুল ইসলাম, শিবরানন্দ দাস, বলাইচাঁদ মুখোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী, সুকান্ত ভট্টাচার্য। এবার এখান থেকে যেটা বেসিক্যালি কোশ্চেন আসবে যে কার কি উপন্যাস লেখা, কার কি গল্প লেখা, সেগুলো দেবে, ঠিক আছে। এতটা ডিপলি দেবে না যতটা আমাদের নেট সেটে যেরকম আসে বাংলার। তো এটা নিয়ে কোনো চিন্তা নেই, বাংলার জন্য ফুল প্রিপারেশন আমি তোমাদেরকে করে দেবো, কারণ তোমরা জানোই যে আমি বাংলারও ক্লাস করাই। আচ্ছা, বাংলা ভাষার ব্যাকরণের সম্যক ধারণা, এখান থেকে কি কি থাকছে? বর্ণ, অক্ষর, শব্দ, পদ, বাক্য, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, এগুলো আমাদের প্রাইমারি টেটেও রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটেও রয়েছে। বাংলার শব্দভাণ্ডার তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি, এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটে রয়েছে। বচন, লিঙ্গ, সন্ধি, সমাস, পদ পরিবর্তন, বাচ্য পরিবর্তন, কারক বিভক্তি, সমার্থক বিপরীতার্থক শব্দ, অশুদ্ধির সংশোধন, ভাষা আচ্ছা, এই যে 5 নম্বর এখান থেকে যেটুকু থাকছে সেটা হচ্ছে পেডাগজি থেকে থাকছে, এটা হচ্ছে বাংলা পেডাগজি, ঠিক আছে, বাংলা পেডাগজি থেকে থাকছে, ক্লিয়ার। আর এইটুকু এই ঝবি যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি টেট, দুটো টেটেরই, মানে দুটি রাজ্যের টেটেরই কিন্তু একই থাকছে, শুধুমাত্র ডিফারেন্সটা বা পার্থক্যটা হচ্ছে এই জায়গাটায় এসে এখানে কিছু সাহিত্যিকদের সম্পর্কে আলোচনা রয়েছে। আমাদের বাংলা টেটেও রয়েছে, এটাও পড়তে হয়, বাট এখনো পর্যন্ত এখান থেকে কিছু কোশ্চেন সেভাবে দেয়নি, 2022-এও দেয়নি, 2023-এ যেটা হয়েছিল সেটাতেও দেয়নি। তাহলে তোমরা বুঝতে পারলে তো যে আমাদের এই দুটো রাজ্যের যে টেট পরীক্ষা, ত্রিপুরা টেট এবং ওয়েস্ট বেঙ্গল টেট, দুটোরই কিন্তু সিলেবাস অলমোস্ট সেম, ঠিক আছে। তো প্রিপারেশনটা সেইভাবে নিজেদেরকে শুরু করো যাতে তোমরা দুটো রাজ্যের জন্যই এলিজিবল হতে পারো, বা দুটো রাজ্যের জন্য তোমরা নিজেকে তৈরি করতে পারো, এবং তার জন্য ফুল সাপোর্ট তোমরা আমার থেকে পাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এছাড়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যে কোনো একটাতে জয়েন করতে পারো এবং সেখান থেকে ফুল সাপোর্ট তোমরা আমার পেয়ে যাবে। এবং এই যে টেট সংক্রান্ত কোনো পেড ব্যাচ কিন্তু আমি আনছি না, মানে ভবিষ্যতে আনবো কিনা সেই চিন্তাভাবনা আমি এখনো বর্তমানে করিনি, বাট আমি বলছি না যে করবো না, করতেও পারি, সেটা তোমাদের যদি ইচ্ছে থাকে, বাট আমি এই মুহূর্তে কিছু ব্যাচ আনবো না, এই মুহূর্তে ফুল সাপোর্ট তোমাদেরকে দেবো একদম ফ্রি অফ কস্ট। আমার এই চ্যানেলে তোমরা এই প্রিপারেশন পাবে, ব্যানার্জিস লার্ন এডু। তো সেই জন্য আমি বলবো যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। তোমরা ত্রিপুরা টেটের একদম মানে পুঙ্খানুপুঙ্খ প্রিপারেশন বলো, হেল্প বলো, ক্লাস বলো, সবটা আমি তোমাদেরকে দেবো। কারণ ত্রিপুরা টেটের আমি জানি না তোমরা কতজনকে পরীক্ষা দিয়েছো ত্রিপুরা টেটের, আমি বলবো যে প্রিভিয়াস ইয়ার একটু ঘেটে দেখো, ঠিক বুঝতে পারবে কীরকম ধরনের কোশ্চেন আসে, ঠিক আছে। তাহলে ত্রিপুরা টেটের ক্লাস এবং পশ্চিমবঙ্গ টেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেটের ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসতে চলেছি। আর তোমরা যদি কেউ ত্রিপুরা টেটের এক্সাম এর আগে দিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট ক্লাসে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মন দিয়ে পড়াশুনো করো, ঠিক আছে। টাটা।
থ্যাংক ইউ সো মাচ। আর সিট এটাও যদি তোমরা প্রিপারেশন নাও সেটাও আমাকে জানাবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।